তোমারে বান্দারে হকি নষ্ট করার থেকে বাঁচাও মোদের, দাও মনুষ্য মোদের ইয়া রাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খোশ আমদীদ। প্রিয় দর্শক, মাহে রমজানে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ হতে ওই সকল আয়াত নিয়ে আলোচনা আমরা শ্রবণ করি যাতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করেছেন। আসুন আজকে আমরা একটি আয়াত শ্রবণ করব, যে আয়াতে মহান আল্লাহ পাক শুধু মুসলিম জাতিকে নয় বরং পুরো বিশ্বের মানব জাতিকে সম্বোধন করে কি বলেছেন তা আমরা শ্রবণ করব। তার পূর্বে নবী আখিরি জামা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, তবে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা নিসা আয়াত নাম্বার 170 আমরা আয়াতে কারিমা, তার অনুবাদ, তার ব্যাখ্যা এবং তা হতে যা শিক্ষা আমরা নেব ইনশাআল্লাহ তার উপর আমল করার চেষ্টা করব। আসুন আমরা শ্রবণ করি আয়াতে কারিমা। প্রিয় দর্শক, সূরা নিসা আয়াত নাম্বার 170 মহান আল্লাহ পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের নিকট এ রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সহকারে তোমাদের প্রতিপালকের নিকট থেকে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ। এখন শুভ আগমন করলেন, আমাদের করণীয় কি? ফাআমিনু খায়রাল লাকুম, সুতরাং ঈমান আনো তোমাদের কল্যাণার্থে। ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর যদি তোমরা কুফর করো তবে নিশ্চয়ই আল্লাহরই যা কিছু আসমান ও জমিনের মধ্যে বিদ্যমান। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমায় আল্লাহ করিম আহকামুল হাকিমিন সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলেন যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের নিকট হতে সত্য সহকারে আখরি নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। ফাআমিনু খায়রাল লাকুম, এখন তোমাদের করণীয় কি? তাকে গ্রহণ করা এবং তার উপরে ঈমান আনা তোমাদের কল্যাণার্থে। তোমরা যদি ঈমান আনো এতে তোমাদের কল্যাণ নিহিত, তো হে মানব জাতি তোমরা ঈমান আনো। প্রিয় দর্শক, ঈমান আনার ব্যাপারে এই আয়াতে কারিমায় আল্লাহ করিম আহকামুল হাকিমিন আমাদেরকে হুকুম দিচ্ছেন, ঈমান আনো। ঈমান আনলে আমরা কি পাবো? ঈমান আনলে বান্দা দুনিয়া ও আখিরাতে সফল কাম হয়ে যাবে। ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।
প্রিয় দর্শক, জায়গায় জায়গায় মহান আল্লাহ করিম আহকামুল হাকিমিন ইমানদারদেরকে সম্বোধন করেছেন এবং নেক আমল করার উৎসাহ দিয়েছেন। হে লোকেরা, ঈমান আনো, হে ইমানদারগণ, নেক আমল করো। প্রিয় দর্শক, আল্লাহ করিম সূরা বাইয়িনাতেও যারা ঈমান এনেছেন এবং যারা সৎ কাজ করেছে, আল্লাহ পাক তাদেরকে সর্বোত্তম বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক সূরা বাইয়িনাতে বলেন, যারা ঈমান আনে এবং নেক কাজ করে তারাই হচ্ছে সৃষ্টির সর্বোত্তম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য কি? জাযাউহুম, তাদের প্রতিদান, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট কি রয়েছে? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে বসবাসের বাগান যার তল দেশে নহরসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, সেই আরাম আয়েশের জায়গায় তারা সদা সর্বদা থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ করিম জাল্লা ওয়ালা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা তার জন্য যারা আপন প্রতিপালককে ভয় করে। প্রিয় দর্শক, যারা ঈমান এনেছে তাদের জন্য জান্নাত রয়েছে। মহান আল্লাহ করিম জাল্লা ওয়ালা তাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বান্দার দু কাল, এক হচ্ছে ইহকাল আর এক হচ্ছে পরকাল। ইহকাল আমাদের যাবজ্জীবন, এই জীবনে আমরা যা কিছু করব, আমাদের দেনা পাওনা সব মিলবে আমাদের পরকালে। যদি আমরা ভালো কাজ করে থাকি, মহান আল্লাহ করিম জাল্লা ওয়ালা আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আমরা গুনাহের কাজে লিপ্ত থাকি আর আল্লাহ না করুক যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ হয়, তাহলে ওই বান্দার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম হবে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত প্রত্যেক মুমিনদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জান্নাত মুসলমানদের জন্য সৃষ্টি করেছেন। জি প্রিয় দর্শক, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা, কারাগার, ওয়া জান্নাতুল কাফির, এবং যারা অমুসলিম তাদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। আখিরাত কার জন্য? জান্নাত কার জন্য? জান্নাত হচ্ছে মুসলমানদের জন্য, জান্নাত হচ্ছে আল্লাহ ওয়ালাদের জন্য, জান্নাত হচ্ছে মুমিন বান্দাদের জন্য। আসেন, জান্নাত কি? জান্নাত হচ্ছে এমন একটি মহল যেখানে কোনো পেরেশানি নেই, যেখানে কোনো দুঃখ নেই, দুর্দশা নেই, পেরেশানি নেই, চিন্তা নেই, আমাদের কষ্ট নেই, চিরস্থায়ী সুখ শান্তির জায়গা হচ্ছে জান্নাত। প্রিয় দর্শক, জান্নাতে বিভিন্ন জিনিসের নদ নদী থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা ইরশাদ করেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। জান্নাত কি? যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যান, এমন বাগান সমূহ রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান। সুবহানাল্লাহ। আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য আরও আছে সতী সাধী স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত কতই না উত্তম, যেখানে যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, যা খাওয়ার ইচ্ছা জাগবে সাথে সাথেই আপনার কাছে বিদ্যমান হয়ে যাবে। কিতাবে এরকমও বর্ণিত যে পাখি উড়ছে, আপনার মন চেয়েছে আমি এই পাখিটি যদি আমি ভুনা গোস্ত খেতে পারতাম। কিতাবে বর্ণিত আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় সাথে সাথে ওই পাখি ভুনা গোস্ত আপনার কাছে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। সূরা রহমান আপনি পড়ুন, সূরা রহমানে জান্নাতের আলোচনা করা হয়েছে যে গাছ কীরকম থাকবে। আমাদের যে ফলমূল, এটি হচ্ছে মৌসুমি ফল, কখনো আম থাকে, কখনো আম থাকে না, কখনো কাঁঠাল থাকে, বিনা মৌসুমে কাঁঠাল থাকে না। মৌসুমি ফল আমরা দুনিয়াতে পাই, কিন্তু জান্নাত
এমন একটি জায়গা যেখানে 12 মাসই আমরা ফল পাবো, সেখানে 12 মাসই হচ্ছে ফল, আর সেখানকার ফলমূল আপনার পাড়তে আপনাকে কষ্ট হবে না। যদি আপনি ঘুমন্ত অবস্থায় থাকেন, জান্নাতি যে গাছ, যে গাছে ফল থাকবে সেই গাছ এভাবে দাঁড় হয়ে থাকবে না, সেই গাছ থাকবে এভাবে। যদি আপনি দাঁড়ানো অবস্থায় থাকেন, আপনি হাত উঠাবেন, পেড়ে নেবেন, সাথে সাথে আরেকটি ফল সেখান থেকে বেরিয়ে আসবে। আপনি ঘুমিয়ে আছেন, আপনি বসে আছেন, এখান থেকে আপনি নিয়ে নেবেন। আপনি ঘুমিয়ে আছেন, এখান থেকে হাত বাড়িয়ে আপনি নিয়ে নেবেন। অর্থাৎ জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে যা ইচ্ছা তাই করতে পারবেন, যা চাইবেন মহান আল্লাহ পাক তাই দিবে। আর জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এটি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার লাভে ধন্য হব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি বাহরাল মা ওয়া বাহরাল আসল ওয়া বাহরাল লাবান ওয়া বাহরাল খামর সুম্মা তুশাক্কাকুল আনহারু বা'দ। আল্লাহু আকবার। নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাহরাল মা, জান্নাতে রয়েছে পানির সমুদ্র, ওয়া বাহরাল আসল, মধুর সমুদ্র, ওয়া বাহরাল লাবান, দুধের সমুদ্র, ওয়া বাহরাল খামর, শরাবের সমুদ্র, সুম্মা তুশাক্কাকুল আনহারু বা'দ, অতঃপর তা হতে আরও বহু নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ অনেকে দারিদ্রতার কারণে দুধ পান করতে পারে না। যারা দুধ পান করতে পারে তারা মধু পান করতে পারে না। আর এই দুনিয়ার শরাব, যে শরাবে নেশা ভরপুর, যেই শরাবকে প্রত্যেক পাপের মূল বলা হয়েছে, জান্নাতেও শরাব থাকবে, কিন্তু কীরকম শরাব? পুত পবিত্র শরাব, যেটি পান করলে মানুষ মাতাল হবে না। কোরবান যান মহান রব তাবারক ওয়া তাআলার প্রতি। আজকে আমরা এই দুনিয়ার শরাব, দুনিয়ার মদ থেকে আমরা বাঁচি, ইনশাআল্লাহ জান্নাতে আমরা জান্নাতি শরাব পান করার সৌভাগ্য লাভ করব। তো প্রিয় দর্শক, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতে রয়েছে পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র, শরাবের সমুদ্র, আর তা হতে আরও নদী প্রবাহিত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নদী হতে জান্নাতবাসীদেরকে কখনো পানির সমুদ্র হতে পানি পান করাবেন, কখনো মধুর সমুদ্র হতে মধু পান হবে, কখনো দুধের সমুদ্র হতে দুধ পান হবে, কখনো শরাব পান করানো হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জান্নাতবাসীরা তাদের চাহিদা অতিরিক্ত বস্তু আল্লাহর নিকট থেকে লাভ করবে, যাই চাইবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তা দান করবেন। তো প্রিয় দর্শক, আমরা সকলে চাই আমরা জান্নাতে যাই। আসুন না আমরা জান্নাতে যাওয়ার কাজ করি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে রমজান বিদ্যমান, এখন আমরা নিয়মিত নামাজও আদায় করছি, এখন আমরা নিয়মিত তাসবিহ তাহলিলও পাঠ করছি, এখন আমরা নিয়মিত কোরআনে পাকের তিলাওয়াতও পাঠ করছি। নিশ্চয়ই এগুলো আমল জান্নাতে নিয়ে যাওয়ার মতো কাজ। কিন্তু এই রমজানেও কিছু লোক এরকমও রয়েছেন যারা ব্যবসা বাণিজ্যের কাজে এত মগ্ন, এত মাতাল যে আর ইবাদতের দিকে তারা আসে না, নামাজের দিকে তারা আসে না, তাসবিহ তাহলিলের দিকে তারা আসে না, তিলাওয়াতের দিকে আসে না। আল্লাহু আকবার। আপনি কি জানেন, সময় মতো সালাত আদায় করা হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। ওয়াক্ত অনুযায়ী নিয়মিত নামাজ আদায় করা জান্নাত লাভের মাধ্যম, যা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট পছন্দনীয় আমল। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে বর্ণিত হযরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন কাজ মহান রব তাবারক ওয়া তাআলার নিকট অধিক প্রিয়? প্রিয় নবীজি বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ আদায় করা আল্লাহ পাকের কাছে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত পাওয়ার বড় মাধ্যম বেশি বেশি তাসবিহ পাঠ করা। তাসবিহ পাঠ করা আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় ইবাদত।
এ সম্পর্কে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নিকট সমস্ত পৃথিবী অপেক্ষাও প্রিয়তর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাসবিহ পাঠ করা এবং সালাত নামাজ আদায় করা হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। অনুরূপভাবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো সিফাতি নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে, তা মুখস্থ করাও জান্নাতে যাওয়ার মাধ্যম। জি প্রিয় দর্শক, আল্লাহ পাকের অনেক গুণবাচক নাম রয়েছে। ইমানের সাথে ওই নামগুলি মুখস্থ করলে জান্নাত লাভ করা যাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর কত উত্তম নাম রয়েছে, তোমরা সে নামের মাধ্যমে আল্লাহকে ডাকো। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিল্লাহি তিসআতু ওয়া তিসউনা ইসমা। আল্লাহর 99টি এক কম 100টি নাম রয়েছে, যে তা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো জান্নাতে প্রবেশ করার আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নামগুলো মুখস্থ করে নেওয়া। প্রিয় দর্শক, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমেও বান্দা জান্নাত লাভ করতে পারে, কিন্তু বান্দা যদি দিল থেকে, অন্তর থেকে আপন রব তাবারক ওয়া তাআলাকে ডাকে। আল্লাহ পাক জাল্লা ওয়ালা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে চাও, আমার কাছে দোয়া প্রার্থনা করো, আমি তোমার দোয়া প্রার্থনা কবুল করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াবি উপমা হচ্ছে, আমরা যদি কারো কাছে কোনো কিছু চাই, একবার চাই সে দিয়ে দেয়, দুবার চাইলে সে দিয়ে দেয়, তিনবার, চারবার, এর অধিক চাইলে সে আমাদেরকে পছন্দ করে না, সে আমাদেরকে দেখতে ভালোবাসে না। কিন্তু কোরবান যান আমার রব তাবারক ওয়া তাআলার দয়ার প্রতি। যেই বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ পাককে চায়, বারংবার দোয়া করে, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট। সুতরাং দেখুন না, আল্লাহ পাক বান্দার গুনাহকে ক্ষমা করানোর জন্য তওবা রেখেছেন। বান্দা যতই গুনাহ করুক না কেন, গুনাহের পরে যখন সে হাত উঠিয়ে মহান রব তাবারক ওয়া তাআলার কাছে তওবা করবে, সত্য অন্তরে তওবা করবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবে, মহান আল্লাহ পাক তার দোয়া কবুল করে তার গুনাহকে ক্ষমা করে দিবেন। তো আসুন, এই পবিত্র মাহে রমজানে আমরা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করি। যারা নামাজ আদায় করি না, আমরা নামাজ পড়া শুরু করে দেই। যারা নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক। তাসবিহ তাহলিল করা শুরু করে দেন, তিলাওয়াতে কোরআন করা শুরু করে দেন, আল্লাহ পাকের 99টি নাম মুখস্থ করা শুরু করে দেন। আল্লাহ পাকের কাছে বেশি পরিমাণে রহমত, বরকত এবং নাজাত এর জন্যে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করুন। আল্লাহ পাক আমাদেরকে এই মাহে রমজানের ওসিলায় যাতে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুক। আমিন। বেজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করি। আপনারা জানেন, আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ হতে এমন একটি ঘটনা শ্রবণ করি যা আল্লাহ পাক আপন কালামুল্লাহ শরীফে আলোচনা করেছেন, যাকে কাসাসুল কোরআন বলা হয়। তো আসুন আজকে আমরা একটি কাসাসুল কোরআন, কোরআনের একটি ঘটনা, শিক্ষণীয় ঘটনা আমরা শুনব, যে ঘটনায় আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রিয় দর্শক, যেভাবে বান্দা আল্লাহ পাকের আনুগত্য করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন, অনুরূপ যদি আল্লাহ পাকের কোনো বান্দা নাফরমানি করে তখন আল্লাহ পাক তাকে আযাবে লিপ্ত করে দেন, আল্লাহ পাক তাকে জাহান্নামে প্রবেশ করান। ঠিক এমনই ইহুদিরা আল্লাহ পাকের নাফরমানি করলো, তো আল্লাহ পাক 12,000 ইহুদিদেরকে বানর বানিয়ে দিলেন। সে ঘটনাটি কি বর্ণিত আছে হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের 70,000 লোক সমুদ্রের তীরে আয়লা নামক গ্রামে বসবাস করত এবং তারা খুবই আরাম আয়েশে জীবনযাপন অতিবাহিত করত। আল্লাহ পাক জাল্লা ওয়ালা ওই লোকদের এভাবে পরীক্ষা নিলেন যে শনিবার মাছ শিকার করা তাদের জন্য হারাম করে দিলেন এবং সপ্তাহের অবশিষ্ট দিনগুলোতে শিকার করা হালাল ঘোষণা করলেন।
কিন্তু এভাবে তাদেরকে পরীক্ষায় লিপ্ত করে দিলেন যে শনিবার অসংখ্য মাছ আসতো আর অন্যান্য দিন আসতো না। যেভাবে শনিবার দিন বেশি আসতো, অন্যান্য দিনে সেরকম আসতো না। তখন শয়তান ওই লোকদের এই চালাকি শিখিয়ে দিল যে সমুদ্রের সাথে কিছু নালা কেটে শুষ্ক স্থানে কয়েকটি পুকুর বানিয়ে নাও, এবং যখন শনিবার ওই নালা দিয়ে মাছেরা পুকুরে চলে আসবে তখন নালার মুখ বন্ধ করে দাও, আর সেই দিন শিকার করো না। এভাবে শিকার হবে না, বরং পরদিন সহজেই সেই মাছগুলো শিকার করে নাও। সেই লোকদের এই শয়তানি চালাকি পছন্দ হলো ও তারা এটা ভাবলো না যে যখন মাছেরা নালা ও পুকুরে বন্দি হলো আর তাই হলো শিকার। এটি তো শিকার। শিকার মানে কি মাছ ধরতেই হবে? না, মাছকে নাগালে পেয়ে যাওয়াটাই হচ্ছে শিকার। এভাবে শনিবার শিকার করা সাব্যস্ত হলো, যা তাদের জন্য হারাম ছিল। এই পরিস্থিতিতে ওই ইহুদিরা তিনটি ভাগে বিভক্ত হয়ে গেল। একটি দল ছিল, কিছু লোক ছিল যারা এই শয়তানি চালাকির প্রতি নিষেধ করতে থাকে আর অসন্তুষ্ট হয়ে শিকার করা থেকে বিরত রইল। একটি দল সম্পূর্ণ বিরত রইল, বারণ করলো। আর কিছু লোক এই কাজকে অন্তর থেকে মন্দ মনে করে চুপ ছিল, অপরকে নিষেধ করতো না, বরং নিষেধকারীদের এরূপ বলতো যে এরূপ সম্প্রদায়কে কেন উপদেশ দিচ্ছ, যাদেরকে আল্লাহ পাক ধ্বংসকারী বা কঠিন শাস্তি প্রদানকারী। আর তৃতীয় দল, কিছু লোক এরূপ ঔদ্ধত্য ও অবাধ্য ছিল যারা আল্লাহ পাকের আদেশের প্রকাশ্যভাবে বিরোধিতা করত এবং শয়তানের চালাকি মেনে শনিবার শিকার করে নিত আর সেই মাছগুলো খেত ও বিক্রিও করত। এখন দেখুন তারা চালাকি কী করলো, সমুদ্রের আশেপাশে নালা তৈরি করলো, শুষ্ক জায়গায় পুকুর বানালো, সেখানে মাছগুলো চলে আসলে ওই নালাগুলোর মুখ বন্ধ করে দিত। বাহ্যিক দিক থেকে তারা মাছকে শিকার করতো না, কিন্তু অভ্যন্তরীণভাবে তারা মাছকে শিকার করত। প্রকৃতপক্ষে তারা মাছকে শিকার করত। প্রিয় দর্শক, এই আল্লাহ পাকের নাফরমানি করার কুফল কি হলো? যখন অবাধ্যরা নিষেধ করার পরও স্বীকার করে নিত, তখন নিষেধকারীরা বলল, এখন আমরা এই গুনাহ সম্পাদনকারীদের সাথে কোনো সম্পর্ক রাখব না। যারা তাদেরকে বারণ করত তারা বলল, এদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, যাদেরকে বারণ করার পরেও আল্লাহ তাআলার অমান্য করছে। সুতরাং ওই লোকেরা যারা নিষেধ করত, মানা করত এরূপ করিও না, ওই সকল লোকেরা গ্রামটিকে ভাগ করে মাঝখানে একটি দেয়াল বানালো এবং আসা যাওয়ার জন্য একটি আলাদা দরজা বানালো। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অসন্তুষ্ট হয়ে শনিবার মাছ শিকারকারীদের প্রতি অভিশাপ দিলেন। এর প্রভাব এরূপ হলো যে একদিন পাপিষ্ঠদের কেউ বের হলো না। তখন তা দেখার জন্য কিছু লোক দেয়ালের উপর উঠল, তখন দেখলো যে তারা সবাই বানরে পরিণত হয়ে গিয়েছে। এখন লোকেরা ওই অপরাধীদের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তখন সেই বানরেরা তাদের আত্মীয় স্বজনদের চিনছিল এবং তাদের কাছে এসে তাদের কাপড় শুকছিল আর অঝোর নয়নে কান্নাকাটি করছিল। কিন্তু লোকেরা সেই বানরে রূপান্তরিতদের চিনছিল না। সেই বানরে রূপ নেয়াদের সংখ্যা ছিল 12,000। এরা সবাই 3 দিন জীবিত ছিল এবং এই 3 দিন কিছুই পানাহার করতে পারেনি, বরং এভাবেই ক্ষুধা ও পিপাসায় সবাই ধ্বংস হয়ে গেল। শিকার করতে নিষেধকারীরা ধ্বংস হওয়া থেকে নিরাপদ ছিল এবং সঠিক বর্ণনা মতে অন্তরে মন্দ জেনে নীরবতা অবলম্বনকারীদেরও আল্লাহ পাক ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে নিলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ঘটনাকে মহান আল্লাহ কারীম আহকামুল হাকিমিন প্রথম পারা সূরা বাকারার 65 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আর নিশ্চয়ই তোমাদের জানা আছে, তোমাদের মধ্যকার তারাই যারা শনিবার সীমা লঙ্ঘন করেছে। অতঃপর আমি তাদের উদ্দেশ্যে বললাম,
তোমরা হয়ে যাও ধিকৃত বানর। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম যে আল্লাহ পাকের না ফরমানি করার কারণে আল্লাহ পাক 12,000 ইহুদিদেরকে বানর বানিয়ে দিলেন। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ পাকের নিষেধকারী কাজ হতে সদা সর্বদা নিজেকে বারণ রাখা, নিজেকে বেঁচে রাখা। জানি না কোন কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আপন সন্তুষ্টিকে আপন আনুগত্যের মধ্যে রেখেছেন। কোন আমল যাতে ছুটে না যায়, হতে পারে কোন আমলে আল্লাহ পাক রাজি হয়ে যান। পক্ষান্তরে কোনো গুনাহ যাতে আমাদের দ্বারা সংগঠিত না হয়। আমরা জানি না কোন গুনাহ আমাদের জন্য পাকড়াও হয়ে যাবে, কোন গুনাহের কারণে আল্লাহ পাক আমাদেরকে আযাবে লিপ্ত করে দিবে। কাজেই প্রিয় দর্শক, এই 12,000 ইহুদিদেরকে বানরের আকৃতি করে দেয়া হলো। এ থেকে আমাদের শিক্ষা কি? আল্লাহ পাকের অমান্য থেকে, আল্লাহ পাকের নিষেধ কাজ থেকে নিজেকে বাঁচানো এবং সৎ কাজ, আদেশ কাজ, উত্তম কাজ নিজেও করা, অপরকে করানো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বরে ছিলেন। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি খায়র, লোকদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নাসি আকরাউহুম, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে অধিক তিলাওয়াতকারী, ওয়া আতকাকুম, এবং বেশি খোদা ভীতিওয়ালা, নেকির আদেশ দাতা, অসৎ কাজ থেকে বারণকারী, তারা হচ্ছে সর্বোত্তম। সুতরাং আমাদেরকে ভালো ভালো কাজ করা উচিত। মহান রব তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, এই মাহে রমজান যাতে আমাদের নাজাত মাগফিরাতের ওয়াসিলা হয়ে যাক। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে বান্দারে হকি নষ্ট করার থেকে বাঁচাও মোদের, দাও এমন সাহস